সমাজ সংস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় সমাজ সংস্কার। এই সমাজ সংস্কারকে নিয়ে বিগত স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে সবাই চেষ্টা করতেছে এবং কিয়ামতের আগ পর্যন্ত করতেই থাকবে, কিন্তু সংস্কার হবে না। কারণ আমি যে চেষ্টা করতেছি, আমি নিজেই সংস্কারের ভিতরে নেই। অতএব আমাকে আগে নিজের থেকে সংস্কার করতে হবে, আমার পরিবারকে সংস্কার করতে হবে, আমার সমাজকে সংস্কার করতে হবে, আমার এলাকাকে সংস্কার করতে হবে, আমার শহরকে সংস্কার করতে হবে, তারপরে রাষ্ট্রের ব্যাপার। আপনি ক্ষমতায় বসে সংস্কার করবেন, কখনো হবে না। হয়তোবা আপনি সৎ, মানলাম, তক্কের কারণে মানলাম, জেল খাওয়ার ডরে মানলাম, জরিমানা দেওয়ার ডরে মানলাম, মানহানি মামলাও খাওয়ার ডরে মানলাম, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা কি সৎ? তারা কি আপনার মতো হবে? তারা কি সেই বঙ্গবন্ধুর ওই আদর্শকে ভাঙতে পারবে? 7.5 কোটি বাঙালি, 7 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? সবাই পেয়েছে স্বর্ণের খনি, কেউ পেয়েছে স্বর্ণের খনি, কেউ পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি সোরের খনি। আপনি কি ভাঙতে পারবেন? আপনি কিভাবে সংস্কার করবেন? কিভাবে সংস্কারের কথা বলেন? এটা এই দেশে সম্ভব? যাদের রক্তের ভিতরে দুর্নীতি, রক্তের ভিতরে মানুষকে ঠকানো চিন্তাভাবনা, তাদের দিয়ে আপনি সংস্কার করবেন কিভাবে? আপনি আশা করেন কখনো সম্ভব? কোনো দিন সম্ভব না। আপনার দ্বারা সম্ভব, হ্যাঁ হবে। এটা জাস্ট একটা কথার কথা বলতেছি। যদি সমস্ত মানুষগুলোকে হত্যা করতে পারেন, 6 মাসে শিশু বাচ্চাদেরকে যদি আপনি শুধু জীবিত করে রাখেন, তারা যখন বড় হবে একটা পরিবেশে, তখন হয়তো বা আপনার এই সমাজে সংস্কার করা সম্ভব হবে। এছাড়া আমাদের মতো বৃদ্ধ, যুবক, আবাল যারা আছে, তাদের দ্বারা আপনি সংস্কার করবেন, আপনি ভাবেন কীভাবে? এদেশের মেজরিটি পার্সেন্ট যুবক এখন নেশা আসক্ত। মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে তারা মজা পায়। তাদেরকে দিয়ে আপনি সংস্কার করবেন কীভাবে? আপনি আশা করেন সম্ভব না, কখনোই সম্ভব না। অযথা দেখা গেছে যেভাবে আছে সেভাবে থাকতে দেন। কারণ এদেশে যারাই রাজনীতি করে, তারাই দুটো পয়সা পকেট নেওয়ার জন্য ধান্দা করে। হয়তো বা আপনি সৎ হতে পারেন, আপনার দ্বারা সৎ হতে পারেন, আপনি সৎ হতে পারেন, আমি সেদিকে যাব না, কারণ আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করুন। তারা কে কোথা থেকে আজকে এই বড় বড় এই পজিশনে চলে আসছে, একবার ভেবে দেখুন। আপনি কীভাবে সংস্কারের কথা বলেন? কেন কিছু হলে বলেন সংস্কার করব, সংস্কার করব, সংস্কার করব। এটাকে আপনার একটা নৈতিক স্লোগান নাকি? ঘুমের মাতালে স্বপ্ন দেখেন আমি সংস্কার করব, সংস্কার করব। আপনাকে আমি গায়ে পড়ার জন্য বলতেছি না, আপনাকে আমি এমনি এমনি বলতেছি। আপনি কেন সংস্কারের কথা বলেন? সংস্কার করতে হলে তো এই দেশে রাজনৈতিক দল আছে না? আপনি আজকে আছেন, কালকে থাকবেন না। একটি ইন্ডিপেন্ডেন্ট অর্ডার জারি করে দেবে, আপনার সমস্ত আইন বাতিল হয়ে যাবে। আপনি কেন সংস্কারের কথা বলেন? এদেশে রাজনৈতিক দলগুলো আছে, এদেশে সংস্কার করবেন। সেই নূর হোসেন 1990 সালে নিহত হলো, শহীদ হলো। কই সংস্কার হয়েছে? পরবর্তীতে তো দুটো শক্তিশালী দল রাজনৈতিক ক্ষমতায় এসেছে, দেশে সংস্কার হয়েছে। এবার নয় আবু সাইদ শহীদ হয়েছে, কী হয়েছে তাতে? আবার সামনে হয়তো বা দেখা গেছে আমার মতো নলুসলোক শহীদ হবে। কই শিল্পপতিদের কোনো ছেলে কি শহীদ হয়েছে? কোনো শিল্পপতি ছেলে শহীদ হয়েছে? কোনো শিল্পপতি কি আপনারা মানে গাড়ি চাপা পরে মারা গেছে, না পুলিশে পুড়িয়ে ফেলাইছে? বলছে তো আমার মতো খরাতির ঘরে পোলাপেন, ওই নূর হোসেন টোকাই, ওই যে আবু সাইদ গরিব ঘরে পোলা কষ্ট মষ্ট করে পড়াশোনা করতে, হ্যাঁ পোলাপেন। এই গণতন্ত্র নামে একটা জিনিস আন্দোলন করে, হেঁটে দিয়ে এই যাবৎ মনে করেন সব খরাতির পোলাপেনগুলো মারতে আছে। আবার মনে করেন আপনি সংস্কার করবেন, কেমনে করবেন সংস্কার? ওই যে কইলাম না, আপনারা দেশের মানুষের মানে আপনার আশেপাশে যারা আছে তাদের রক্তের ভিতরে দুর্নীতি ভরা, তাদের চিন্তা ভাবনার ভিতরে দুর্নীতি ভরা, তারা লোক দেখানো কথা বলে। হ্যাঁ, তো আবারও বলি, আপনি হয়তো সৎ, কারণ আমার তো জেলে যাওয়ার ভয় আছে, আমার সংসার আছে, আমার তো 4 বাল বাচ্চা আছে। নাহলে তো মনে করেন আরও কিছু কইতে পারতাম। আপনি কেমন সংস্কার আশা করেন? এদেশে সংস্কার হইতে পারবে? আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো আপনি সৎ। একের বুকে হাত দিয়ে বলেন আপনি সৎ। কী করে আপনি সংস্কারের কথা বলেন? সংস্কার করতে হলে আপনি একবার হিসাব করেন, আপনি কোথা থেকে কোথায় আসছেন। হ্যাঁ, আমি সামান্য মানুষ, আমার মুখের কথা মানায় না। তারপর আমি কারো নাম নিলাম না। আপনি কোথা থেকে কোথায় আসছেন? আপনি যদি সৎ হতেন, তাহলে আমি কেন রাস্তার পাশে বসে বসে আজকে এই যে মোবাইলের সামনে কথা বলা লাগবে আমার? তাহলে আমি কেন পাঁচতলা থাকতে পারবো না? তাহলে তো কমিউনিস্টদের ওই যে ওই মানবতা যাবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। তাহলে তো আপনি সৎ হতেন। আপনি তো অনেক কিছু করেছেন। কই আপনি একবার হিসাব করে দেখেন তো আপনি সৎ কিনা? অযথা আপনি আরেকজনকে নিয়ে চিন্তা করেন কেন? সৎ বানাবেন, সংস্কার করবেন। অতএব জাতির নির্বাচন জাতির কাছে দিয়ে দেন। এদেশে যা হচ্ছে তাই হবে। জনগণ আবাল গরু জনগণের সামনে সর্বদাই আপনি মনে করেন কোনো কারণ দলের নাম মেনশন করলাম না, একটা সাদা মূলা ঝুলিয়ে রাখে, আমরা হচ্ছি গাদা, ওরা মূলা ঝুলিয়ে রাখে, আমাদেরকে যখন যেদিকে যায় সেদিকে যায়। আমি একটা কথা আজকে অ্যাডভান্স বলি, এই জনগণ আবার আরেক দিন, আজকে না হোক দুদিন পরে না হোক 5 বছর পরে এই আওয়ামী লীগকে আবার ফুলের মালা দিবে। আবার এখন বর্তমানে যারা পাওয়ারফুল আছে বিভিন্ন জায়গায় লঞ্চঘাট ঘাট দখল করতেছে, তাদেরকে একদিন বলবে যে জুতা পিঠা করলাম। কারণ বাঙালি এমন একটা জাতি, এই জাতির কোনো চরিত্রই নেই। আদৌ আমার চরিত্র নাই। আমি আপনার কথা বলিনি, এখন আমার কথা বলি। আমার কোনো চরিত্র নেই। আমি আইজারে ফুলের মালা দিয়ে কাইলহারে পিছিয়ে দিয়ে পিডেই, এইটা হচ্ছে আমার চরিত্র।
দেখেন আপনার এরশাদের নামাইছে সে আওয়ামী লীগ বিএনপির উঠেছে, বিএনপির নামাইছে আবার হাসিনার উঠেছে, আবার হাসিনা নামাইছে বিএনপির উঠেছে, আবার হ্যারে নামাইছে এর উঠেছে, আবার এই হাসিনার খেতে আছে, আবার দুদিন পরে হাসিনার গলায় মালা দিয়ে আনবে এই বাঙালি এই জাতির চরিত্র নাই। আপনি যে জাতির চরিত্র নাই এই জাতির আপনি কীভাবে সংস্কার করবেন? অতএব অল্পদের জাতিদের নির্বাচন দেন, এরা নির্বাচন করে দেশটা একটু খাইতে এসে খাইয়ে যাক। রাজনীতি মানেই খাওয়ার লেগে, রাজনীতি আমাদের সেবা করার লেগে করে না। যারা সেবা করছে মাওলানা সাহেব, ভাসানী সাহেব, সলিমুল্লাহ শাহজাহান স্যার, এরপরে যারা ছিল সবাই মারা গেছে। শেরে বাংলা একেএম ফজলুল হক, বাংলার বাঘ, এরা মারা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরা মারা গেছে। আপনি এখন দেশে সেবা করার চিন্তা করে নেন, মর্জিকালি আহারে ওনার মতো লোকের শূন্যতা দেশে আর পুরো নইবেন, এটা ভাও মিথ্যে করতে হয়। এই দলেরটা মরে ওই দলে কয় তা হাজার হাজার দেশে সাথে দেশ একটা অবস্থা এরা জেল খাড়ক। আজ যারা জেলে আছে এরা মরুক না থাকবেন না। বিএনপি দিয়ে নাম ধরে বললাম, এই বিএনপি প্রত্যেকটা মন্ত্রী কইবে এর মতো ভালো মানুষ আর হয় না। এর সেরকম একটা ব্যবসা, এই ব্যবসা করতে দেন, আপনি জায়গায় আপনি চলে যান, সম্মান নিয়ে আছেন, সম্মানে থাকেন, অযথা সুস্থ সুন্দর মতো নির্বাচন দিয়ে দেন। এই দেশ এই জাতির আপনি জীবনে সংস্কার করতে পারবেন না। একদম চ্যালেঞ্জ করে বললাম, আমার বুকে আমি হাত দিয়ে বললাম যে আপনি সংস্কার করতে পারবেন না। এই জাতি আবার আন্দোলন করবে, আজ করুক, 10 বছর পরে করুক, 20 বছর পরে করুক। হায়াত থাকলে দেখবেন, আপনার হায়াত না থাকলে আপনার ছেলে দেখবে, আপনার ছেলে না থাকলে আপনার নাতিপুতি দেখবে। একদম আমি বুকে হাত দিয়ে বললাম, এই জাতির কোনো নিজস্ব কোনো চরিত্র নেই। এই জাতি আজ যারে ফুলের মালা দেয়, কাল তার জুতো দিয়ে ভিডিও নামায় দেয়।